এই তো আজকে হচ্ছে 10 জুলাই বুধবার। তো আজকে আমি যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে আমার ডেস্টিনি ফুলফিল করতে। 52 সপ্তাহে 52টা ছবির যে ডেস্টিনি প্রকল্প হাতে নিয়েছিলাম সেটা আজকে ইনশাল্লাহ ফুলফিল হবে। আজকে 2টার সময় দা ওয়াচার এই ছবিটা দেখতে যাব। এখন বাজে 12:30। তো আগে আগে বের হচ্ছি, আরেকটা কাজ আছে এই জন্য। তো আজকে যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ভিআইপি হলে 650 টাকা দিয়ে আমার এই বছরের 52তম ছবি দা ওয়াচার দেখতে। এই তো আমি আছি কারণ বাজারে। আজকে মনে হয় কারণ বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, কারণ রাস্তার মধ্যে মেট্রো স্টেশনের সামনে দেখলাম মানুষজনের ভিড়, অ্যাম্বুলেন্স যাইতেছে 2টা। তো এর থেকে বুঝলাম নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। দূর থেকে দেখে দুর্ঘটনা হয়েছে মনে হয়েছিল, কিন্তু কাছে আসার পরে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা বুঝলাম। যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট চলতেছে, তো সেটা আর কি এইখানে চলতেছে আজকে কারণ বাজার। এই ফোয়ারার সামনে, ফোয়ারার চারপাশে আর কি সব রাস্তা আর কি ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখছে। এখানে আর কি ব্লকেট চলতেছে, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে দিতেছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স কে যাইতে দিতেছে। আমি দাঁড়ায় যখন আর কি এখানে এই ভিডিও নিতেছিলাম তখন আর কি তারা মাইকিং করে চিল্লাই চিল্লাই বলতেছিল। সেটা শুনে বুঝলাম যে এটা আসলে আর কি কোটা বিরোধী আন্দোলন চলতেছে। দূর থেকে দেখে আমি ভাবছিলাম হায় হায়, না জানি কি অ্যাক্সিডেন্ট, নইলে এত মানুষ জড়ো হয়ে রয়েছে কেন। মনে মনে একটু ভয়ও পাইছিলাম যে হায় হায়, এমন দিনে এখানে চলে আসলাম, যদি লাঠি চার্জ হয়, পুলিশের গ্যাঞ্জাম হয়, আমাকে যদি অ্যারেস্ট করে মাইক টায়ার খাই। তো ভয় পেয়ে গেছিলাম যে এটা একটা কাজ করছি, এরকম একটা দিনে সিনেমা দেখতে আসছি। তো তাড়াতাড়ি করে শুধু বসুন্ধরা সিটির ভিতরে ঢুকে গেছি আমি। এই তো আমি বসুন্ধরা সিটির ভিতরে ঢুকে গেছি, ডাইরেক্ট লিফটে করে 8 তলাতে সিনেপ্লেক্সে চলে যাব। এখন বাজে মাত্র 1:20। আজকে হাতে যথেষ্ট সময় নিয়ে বের হয়েছি। কয়টায়? 12:40-এর দিকে মনে হয় বাসা থেকে বের হয়েছিলাম। তো বললাম তো শুরুতেই যে একটা কাজ আছে। আমি প্রথমে কারণ বাজার গেছিলাম। কারণ বাজারে একটা দোকানে হযরত স্টিলে টাকা তুলতে গেছিলাম। টাকা দিয়ে আর কি এই কম্পিউটারে কিছু জিনিসপত্র কিনবো আমার ফ্রেন্ডের জন্য। তো এই জন্য ওই দোকানে থেকে যে টাকা তুলে নিয়ে এসে তারপর বসুন্ধরা সিটির ভেতরে আসছি। তো লিফটে ওঠার সময় 3টা রাম ছাগলের জন্য খুব মেজাজ খারাপ হয়েছিল। 2টা লিফট একসাথে খুলছে, ওই রাম ছাগল গুলা যাবে নিচের দিকে, তো আমি যাব উপরে। তো আমি এটাতে উঠছি, তো তোরা অন্যটাতে উঠে নিচে নাম না, ওরাও করছে কি এটাতে উঠে আমাকে সেই গ্রাউন্ডে নিয়ে গেছে। একদম মেজাজটা যেমন খারাপ হয়েছে, মনে হয় লাঠি দিয়ে বাইর করে দেয় রাম ছাগল গুলা। এই যে আজকে কাউন্টার একদম খালি। এই তো পেয়ে গেছি টিকিট G7, আমি G8 চাইছিলাম। আজকে দেখবো দা ওয়াচার্স। এই যে টিকিট কেটে ফেললাম, আজকেও ভিআইপি 650। আজকে এই ছবি যদি খারাপ হয় পুরো 650 টাকা মাইল। এরপর অ্যাজ ইউজুয়াল টিকিট হাতে, আজকের সিনেমার পোস্টারের সাথে কিছু সেলফি টেলফি, ছবি তুলাতুলি টিকিট হাতে, এগুলো হইতেছে রেকর্ডস রাখা আর কি। আজকে দেখবো এইটা ডেডপুল, এখন আসে নাই, 26 তারিখ আসবে। জোকার আসবে অক্টোবরে মেবি, এটা আসবে সেপ্টেম্বরে, এটাও আসে নাই। এটা দেখে ফেলছি, এটা যে গত দিন দেখলাম এইটা ভেনম, এটা এখনো আসে নাই, আসলে দেখবো ইনশাল্লাহ। এটা এই সপ্তাহে দেখছি শনিবারে, সীমান্ত সোমবারে গিয়ে। তুফান তো 2বার দেখছি, সিনেপ্লেক্সেও দেখছি, মধুমিতাতেও দেখছি। এখন ঢুকে পড়ি, ব্যাক টু ব্যাক 2টা ভিআইপি হলে সিনেমা দেখে 1300 টাকা খরচা দিলাম। এই টাকা দিয়ে রেগুলার হলে 4টা ছবি দেখা যায়। 1300 টাকা লস, নামা খাই ছবি 2টা ভিআইপি হলে দিছে। এই অনিল আলালা, জুয়ারি সাইদ, আতিয়া বানু, দেখো আজকে আমি আরেকটা ছবি দেখতে আসছি। এই যে ওই আই মিস ইউ। এরপর ভিআইপি লাউঞ্জে বসে কতক্ষণ জিরাইলাম, ঠান্ডা ঠান্ডা হইলাম, কারণ বাইরে থেকে হেমে টেমে টায়ার্ড হয়ে আসছি। এরপর সিনেমা শুরু হওয়ার 5 মিনিট আগে থিয়েটারের ভিতর ঢুকে গেলাম। Please take a moment to find the exit closest to you in case of emergency. G7 E7 Walk out of the building and move একদম লাস্ট রোতে। Smoking is strictly prohibited inside the theatre. Please pick up your own trash. Please do not take photographs or record video inside the theatre. Now sit back, relax and enjoy the movie. Thank you for choosing Star Cineplex. আরো একবার ভিআইপি হলে মাত্র 2 দিন আগে
ব্যাড বয়েজ দেখে গেলাম, আজকে আবার দেখতে আসছি দ্য ওয়াচার্স হরর মুভি ভিআইপি হলে। আজকে এই হরর ছবি দেখতে দেখলাম মানুষ বেশি আসছে, কয়জন 10-11 জনের মতো হবে টোটাল। ব্যাড বয়েজ দেখতে আমরা যেখানে মাত্র 5-6 জন, সেখানে এরকম একটা নাম না জানা সিনেমা এত মানুষ দেখতে আসছে, ব্যাপারটা আমি একদমই মাইনে নিতে পারলাম। যাই হোক, সিনেমা দেখতে বসে গেলাম। ছোট্ট একটা ছবি, 50 মিনিট পরেই দিল আর কি হাফ টাইম। সিনেমার হাফ টাইম অ্যাজ ইউজুয়াল। আমি সিনেমা দেখতে দেখতে ঘুমায় গেছিলাম। আজকের ছবিটা প্রচন্ড লেভেলের স্লো, তো আমি ফার্স্ট হাফে দেখতে দেখতে ঘুমায় গেছিলাম। ফার্স্ট হাফ বলতে গেলে আমি কিছুই দেখি নাই, টোটালি মিস। তারপর ব্রেকের পরে সেকেন্ড হাফটা মনে হয় কতদূর দেখলাম, তার মধ্যে ঘুম আসে তো আসে যায় কোনোভাবে আর কি। সিনেমাটা দেখা শেষ করলাম, কিছুই বুঝলাম না যে কি থেকে কি হইতেছে। কি সিনেমা দেখলাম আমি, না ঘুমায় ঘুমায় খারাপ দিলাম। আজকের সিনেমাতে তো পুরা টাকা মায়ের রে, পুরা সিনেমা দেখার সময় যে ঘুমাইছি, এমন ঘুম, পুরা টাকা মায়ের। এরপর হল থেকে এক রাশ হতাশা নিয়ে বের হইলাম। হলওয়েতে অনেক সুপার হিরোর ছবি টবি ছিল, ওদের সাথে একটু ছবি নিলাম। তো হতাশ কারণ হইতেছে 650 টাকা মাইর গেল। আমি সিনেমা অর্ধেক দেখতেই পাই নাই, ঘুমাইছি। আর বাকি অর্ধেকে কি হলো বুঝলাম না, এত স্লো, কোনো ভয় টয় কিছুই পাইলাম না। মানে এটা একটা ওয়েস্ট প্রজেক্ট গেল খামাখা, 650 টাকা। ইস, আজকের সিনেমাটা বেশি ভালো লাগলো না। ভালো লাগবো কিভাবে, আমি তো দেখতেই পারি না, আমি তো ঘুমাইছি পুরো সিনেমা জুড়ে। খালি একটু একটু করে একটা সিন দেখছি আর খালি ঘুম পাড়ছি। আজকের 650 টাকায় মায়ের। এই মাত্র 650 টাকা গচ্চা দিয়ে বসুন্ধরা সিটি থেকে বের হইলাম, খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। তো এখন প্রায় 4টা বেজে আসে, ক্ষুধা ক্ষুধাও লাগছে। কারণ বাজারের ওইদিকে হইতেছে যেহেতু ব্লকেট, তো এই জন্য অন্য সাইড দিয়ে বের হইলাম। তো এখানে যেহেতু এই যে চায়ের দোকান আছে, এই মামার কাছ থেকে চা খাই ইদানিং, কাপটা ভাঙি, জরিমানা দেই। তো ভাবলাম যে খাই, যাওয়ার আগে অ্যাটলিস্ট একটা চা খাই, মন ভালো করে যাই। কিন্তু যেহেতু আজকে সকালে অলরেডি একবার নাস্তা খাইতে বের হয়ে তখন আর কি দুধ চা খাইছি, তো ভাবলাম এই বেলাতে আর দুধ চা না খাই, তো এই বেলাতে একটু নতুন কিছু ট্রাই করি। এখানে দেখলাম কাগজি লেবুর রং চা আছে, এটাও 15 টাকা। মানে এই মামার কাছে চায়ের দাম বেশি প্রচুর। ছোট্ট একটা কাপে দুধ চা দেয়, ওইটাও 15 টাকা। আজকে এই যে রং চা খাইতেছি লেবুর চা, এটাও 15 টাকা। এত কিসের জন্য বুঝলাম না। তো তো যাই হোক, পরে তারপর নিলাম লেবু চাটা, ওটা ভালোই ছিল, সুন্দর, মজাই লাগছে খায়া। আজকে কাপটা যথেষ্ট বড় আছে, তো এই জন্য একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করলাম, কারণ যদি এটা ভেঙে যায়, ছোট কাপ ভাঙে 37 টাকা জমা দিছি, এটা যদি 37 দুগুণে কত 74 টাকা জরিমানা হয়ে যায়। প্রত্যেকদিন তো এই মামার দুধ কফি চা খায় কাপ ভাঙি, আজকে এই জন্য রং চা নিলাম, আজকে একটু রং চা খায় কাপ ভাঙি। এই দেখা দেখা এরপর চাটা খেয়ে পেছনের চিপা গলি দিয়ে হাঁটতে হাঁটতে ফার্ম গেটে চলে এলাম। এই হইতেছে ফার্ম গেটের অবস্থা, পুরা রাস্তা মাইলের পর মাইল হইতেছে, গাড়ি টাড়ি সব আটকে রাখা হয়েছে। আজকে যে এই জ্যামে পড়া মানুষগুলার কি অবস্থা হবে, আমি তো না হয় পায়ে হেঁটে সুন্দর মতো চলে আসছি, কিন্তু এই গাড়িতে যারা আছে তাদের কি অবস্থা। তো ফার্ম গেটে এসে তারপর যেটা কাজ ছিল মাউস কেনা, সেই মাউসটা কিনলাম, কিনে তারপরে ভিডিও বার্তাটা ধারণ করলাম। এই রিজুয়া, এই যে তোমার মাউস কিনছি, তুমি বলো যে 700 750, 920 টাকা রাখছে, 950 চাইছিল, দামাদামি করে পরে তারপর 920 টাকাতে কিনলাম। এই যে হজরতের দোকান থেকে যে টাকা তুলছিলাম, সেই টাকা দিয়ে রেজার জন্য এই মাউসটা কিনে নিয়ে আসলাম। এরপর যেদিন ওর বাসায় যাব, এটা ওকে দিয়ে আসবো। তো আজকের ভিডিও এখানে শেষ করি। বাংলা ব্লকেট চলতেছে, সবাই সাবধানে চলাচল করবেন, ভালো থাকবেন, টাটা।